নমস্কার, উইথ ঋতু নতুন আরেকটি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি সবাই খুব খুব ভালো আছেন। বিকেল এখন প্রায় 5:30টার মতো বাজে। এসেছিলাম ছাদে, তবে এত হাওয়া দিচ্ছে যে ছাদে আর থাকা যাচ্ছে না, কারণ শীতটা পড়েছে তো, আর এখন বেশিক্ষণ তাই জন্য ছাদে থাকা যায় না। আগের দিন তো দেখলেনি ডিনারের কি অবস্থা ছিল, তাই আজকে ডিনারে ভেবেছি একটু চাইনিজ কিউশন কিছু একটা বানাবো। যতক্ষণ ছাদে ঘুরতে থাকি ততক্ষণ বাড়িতে সবার সাথে কথা বলি, আর বাকি টাইমটা মনে করি যে কি রান্না করব, মানে বিকেলবেলার রান্না। আর ওই যে ঘুরতে ঘুরতে ডিসাইড করেছিলাম মশালা ফ্রাইড রাইস আর একটু চিকেন মাঞ্চুরিয়ান বানাবো। তো যাকে ওটা বানানোর জন্য রাইসটা বসিয়ে দিয়েছি। আর আমাদের বাঙালিদের যেহেতু সন্ধ্যেবেলার অভ্যেস মুড়ি খাওয়া, কিন্তু মুড়িটা এখানে সহজলভ্য না, তাই জন্য অন্যান্য স্ন্যাক্সের আইটেমগুলো একটু বানিয়ে রাখতে হয়। তো যাকে গরম জলের মধ্যে কিছুটা গোটা গরম মশলা, একটু তেল আর লবণ দিয়ে ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিয়েছিলাম। আর এটা তুলে নেব একটু শক্ত থাকতে থাকতে, নইলে পরে যখন রান্না করব তখন এরা একে অপরের থেকে আর ছাড়তে চাইবে না। তো যাকে রাইসটা তো হয়ে গিয়ে সেটাকে জল ঝরিয়ে রেখে দিয়েছি, আর ওদিকে সবজিগুলো একটু ঘি আর একটু সাদা তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। সবজি বলতে ওই গাজর, একটু ব্রকলি, কিছুটা মটরশুঁটি আর একটু বাঁধাকপি কুচিয়ে নিয়েছিলাম। তো সেগুলোকে এখন একটু ভেজে নিয়ে অল্প লবণ আর 1 চামচ ডার্ক সয়া সস দিয়ে একটু মিশিয়ে নিয়েছি। তো আর বেশিক্ষণ ভাজার নেই, এটা একটু মিশিয়ে নেওয়ার পরে রাইসগুলোকে দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। তো রাইসগুলোকে একদম হালকা হালকাভাবে মশলাটার সাথে মিশিয়ে নিচ্ছিলাম, কারণ যদি ভেঙে যায়, কিন্তু ভাঙেনি, ভালো করে মিশে গিয়েছিল আর প্রত্যেকটা রাইস গোটা গোটা ছিল। তো মশলার সাথে রাইসটা ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন টুইস্টের জন্য আমি অ্যাড করব 1 চামচ পাওভাজি মশলা। আর এটা দিলে ফ্লেভারটা একটু আলাদাই হয়, মানে টেস্টটা একটু এনহ্যান্স করে আর কি। আর ব্যাস, রাইসটা তো রেডি। এই রান্নাগুলো আমার এই জন্যই ভালো লাগে, কোনো মশলা কষানোর ঝামেলা নেই আর খুব বেশি কিছু দেওয়ার ঝামেলা নেই। যথেষ্ট অল্প সময়ে আর কম উপকরণে যেহেতু রান্নাটা রেডি হয়ে যায়, আর খেতেও যথেষ্ট টেস্টি হয়, তাই জন্য এই ধরনের ফাস্টফুডগুলো তো আমার খুবই পছন্দের। আর এই একই জিনিস এখানে পাওয়া গেলেও তার টেস্টটা ঠিক জমে না, মানে যেমনটা আমরা খেয়ে অভ্যস্ত সেই স্বাদ এখানে আর খুঁজে পাওয়া যায় না। তো যাকে এটা হয়ে গিয়েছে, এখন বানাবো চিকেন মাঞ্চুরিয়ান। তো যার জন্য চিকেনটা দিয়ে দিয়েছি মিক্সির মধ্যে, আর দিয়েছি একটু আদা আর কিছুটা রসুন দিয়ে কিছুক্ষণ ব্লেন্ড করে নেওয়ার পর এই যে চিকেনটা এখন কাদার মতো হয়ে গিয়েছে। আর এখন এর মধ্যে আরও কিছুটা রসুন কুচি, একটু কাঁচা লঙ্কা, লেবুর রস, লবণ, আর দিয়েছিলাম আমি ময়দা 1 চামচ, 1 থেকে 1.5 চামচ, আর সাথে অ্যাড করেছিলাম 1 চামচ ডার্ক সয়া সস আর কিছুটা গোলমরিচ গুঁড়ো। তো সবাইকে একসাথে ভালো করে মেখে নিয়ে প্রায় আধ ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আমি যখন নতুন নতুন কোনো রান্না, মানে কোনো ডিশ ট্রাই করি আর কি, তার মধ্যে আমার কোনো টুইস্ট তো অ্যাড করেই থাকি। সেই টুইস্টগুলো কখনো কখনো ভালো হয়ে যায়, আর ঠিক কখনো কখনো আমাকে ভীষণ বিপাকে ফেলে, কিন্তু এক্ষেত্রে সেরকম কোনো কিছু হয়নি, মোটামুটি ভালোই হয়ে গিয়েছিল। তো যাকে আধা ঘন্টা পর এখন ছোট ছোট গোল্লা করে নিয়ে ওগুলোকে গরম তেলের মধ্যে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিয়েছি। চিকেন বলগুলো ভাজা তো কমপ্লিট। তো এখন আমি কড়াইয়ের মধ্যে 1-2 চামচ তেল নিয়েছিলাম, তেলটা মনে হচ্ছিল একটু যেন বেশি দিয়ে দিয়েছি। আর তেলটা গরম হয়ে যাওয়ার পর বেশ কিছুটা রসুন কুচি, আদা কুচি আর কিছুটা পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ নেড়ে নেবো, মানে যাতে এটা ভাজা ভাজা হয়ে যায়। আর তারপর গ্রেভিটা একটু ভালো রাখার জন্য দিয়েছিলাম কিছু বাঁধাকপি কুচি, আর সাথে দিয়েছিলাম টমেটো সস আর একটু ডার্ক সয়া সস। ব্যাস, উপকরণ তো শেষ। এগুলো দিয়ে হালকা একটু ভাজা ভাজা হয়ে আসলে এখানে কর্নফ্লাওয়ার 1 চামচ জলের মধ্যে গুলে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিলাম। আর এটা দেওয়ার সাথে সাথে দেখছি একদম থকথকে ভাবটা এখনই এসে গিয়েছে। তারপর আর কিছুটা জল মিশিয়ে একটু 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পর চিকেন বলগুলো অ্যাড করলাম, আর তারই কিছুক্ষণ পর চিকেন বলগুলো অ্যাড করে দিলাম। চিকেন বলগুলো অ্যাড করার পর 2 থেকে 5 মিনিট মতো ফুটিয়েছিলাম হালকা আছে, তার থেকে বেশি ফোটাতে লাগেনি, কারণ যখন ভেজেছিলাম তখনই চিকেন বলগুলো পারফেক্ট ছিল, ভেতরটা খুবই সফট ছিল। আর একটু রাখার পর তো এটা ভেতর থেকে জুসটা টেনে নিয়ে আরও সফট হয়ে যাবে, আর বেশিক্ষণ ফুটে নিলে বলগুলো আবার শক্ত হয়ে যেতে পারে। তো যাকে এটা তো প্রায় রান্না হয়ে গিয়েছে, এটাকে ঢাকা দিয়ে এখন বেশ কিছুক্ষণ রেখে দেবো।
তো ঘড়িতে এখন প্রায় 9:30 বেজে গিয়েছে, আর এবারে খাওয়ার দাওয়ারগুলো বেড়ে ফেলি। তো যাকে আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে। আর দেখাবে পরে আরেকটি ভিডিওতে। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখাবে পরে ভিডিও। টিল দেন, বাই বাই।